আমার খবর। 6 দিনের পৌষ মেলায় প্রায় 7 লক্ষ পর্যটকের সমাগম হলো এবার। কোনোভাবেই ভাঙা মেলার অস্তিত্ব যেন না থাকে সেদিকে বদ্ধপরিকর বিশ্বভারতী এবং জেলা প্রশাসন। আগামীকাল অর্থাৎ 29 ডিসেম্বর থেকে মেলায় কোনো বিকিকিনি করা যাবে না বলে জানিয়েছেন তাঁরা। এদিন বিশ্বভারতী কেন্দ্রীয় গ্রন্থাগারের সভাকক্ষে পর্যালোচনা বৈঠক হয়। বৈঠক শেষে অতিরিক্ত পুলিশ সুপার বোলপুর রানা মুখোপাধ্যায় জানান, আজ রাত্রি 10টায় সমস্ত ব্যবসায়ীদের কাছে গিয়ে বিকিকিনি বন্ধ করার আবেদন জানানো হবে। ঠিক রাত 12টার সময় 2টি গেট বাদ দিয়ে মেলার মাঠের বাকি গেটগুলি বন্ধ করে দেওয়া হবে। আগামীকাল সকাল 8:30 থেকে আবার মাঠে নামবেন সকলে। পর্যটকরাও যাতে মেলার মাঠে প্রবেশ করতে না পারেন সেদিকে নজর দেওয়া হবে। পৌষ মেলাতে আমাদের এখানে এখন অব্দি হিসেব আছে প্রায় 7 লক্ষ লোকের সমাগম হয়েছে, এবারে পর্যটকের সমাগম হয়েছে। মেলা হাইলি সাকসেসফুল হয়েছে। এখানে আজকে রাত্রি 10টার সময়তে ব্যবসায়ী সমিতি এবং আমাদের জয়েন্ট টিম মেলাতে বেরোবেন। তারা প্রত্যেক দোকানে গিয়ে বলবেন যে মেলা আজকে শেষ, আপনারা 12টার পর কেনাবেচা বন্ধ করুন। ঠিক 12টার সময় অ্যানাউন্স করে আমরা দুখানা গেট বাদ দিয়ে, থানার সামনের গেট এবং নিশা লজের গেট, এই দুখানা গেট বাদ দিয়ে সব গেট বন্ধ করে দেব এবং পর্যটকদের রিকোয়েস্ট করবো বাড়ি চলে যাওয়ার জন্য, মেলা বন্ধ হয়ে গেছে বলে। কালকে সকাল 8:30টার সময়তে একটা ড্রাইভ করা হবে। বিশ্বভারতী ট্রাস্টের লোকজন, ব্যবসায়ী সমিতি, পুলিশ এবং আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, এই সমস্ত লোক 8:30টার সময়তে মেলা প্রাঙ্গণে ঘুরবেন এবং দোকানদারদের ব্যবসা তোলার জন্য বলবেন। কেননা আমাদের 31 মধ্যে গ্রিন ট্রাইব্যুনালে রিপোর্ট পাঠাতে হবে যে মেলা উঠে গেছে, পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। আমাদের শুধু মেলা বন্ধ করাই কাজ নয়, দোকান বন্ধ করাই কাজ নয়, একই সঙ্গে মেলাকে ক্লিন করে সেই রিপোর্ট এবং ছবি আমাদের পাঠাতে হবে বিজিটিতে। তার জন্য আমরা আজকে রাত্রি 10টায়, রাত্রি 12টায় এবং সকাল 8:30টায় 3বার ড্রাইভ করছি। যে অভিযোগের কথা বলছেন, আমাদের মধ্যে উল্লেখযোগ্য অভিযোগের মধ্যে একটা হচ্ছে একটা বাল্যবিবাহ আমরা আটকাতে পেরেছি, এগেনস্টে আমাদের কেস হয়েছে একটা, আপনারা জানেন। তার সঙ্গে আমি বলবো যে এই 7 লক্ষ লোকের মধ্যে আমরা আমাদের পুলিশের যে কাজকর্ম অ্যাক্টিভিটি রেখেছি, তারা প্রত্যেকে খুব সেফ অ্যান্ড সিকিউরলি মেলায় ঘুরেছেন। আমরা এই আজ অবধি আমরা দুপুর অবধি একটু হিসেব বলছি আপনাকে, আমরা প্রায় 500 থেকে 550 লোককে ডিটেনশন করেছিলাম। তার মধ্যে মহিলা আছে, তার মধ্যে অনেক পুরুষ আছেন যারা এখানে মেলাতে নানা রকম কার্যকলাপে যুক্ত ছিলেন এবং তাদের সঙ্গে আমরা এনকোয়ারি করে, আমাদের পুলিশের পদ্ধতিতে এনকোয়ারি করার পরে প্রায় 200 থেকে 250 লোককে আমরা কেসে পাঠিয়েছি বিভিন্ন কোর্টে, বিভিন্ন থানার যে তারা অ্যাক্টিভিটি বদমাশি করেছে এখানে। এবং তার ফলে মেলাতে কিন্তু যে পরিমাণে আমরা এত লোক পেয়েছি, এত লোকের সমাগম হয়েছে, তার সঙ্গে ক্রাইম কিন্তু সেভাবে এবারে নাড়া দেয়নি। আপনারা প্রত্যেকেই জানেন, আমার সাংবাদিক বন্ধুরা প্রত্যেকেই জানে যে তারা মেলাতে নিজেরাও ঘুরেছে, নিজেদের স্টল ছিল এখানে। সেই লেভেলে যে ক্রাইম রিপোর্টিং খুব বেশি পরিমাণে হয়েছে এটা একদম নয়। আমরা নিজেরা ঘুরেছি, নিজেরা সার্চিং করেছি র্যান্ডামলি, আমরা বিভিন্ন লোককে থামিয়ে তার ফোন চেক করেছি, তার ব্যাগ চেক করেছি। এর একটা ইম্প্যাক্ট এই মেলাতে পড়েছে যে এত মানুষ এসছেন, অনেক দূর দূরান্ত থেকে এসছেন, তারা কিন্তু খুব বেশি ক্রাইমের সম্মুখীন হননি। 250 লোককে আমরা যেমন পাঠিয়েছি কোর্টে, তার সঙ্গে প্রায় 400 আরও এক্সট্রা লোককে আমরা জিজ্ঞাসাবাদ করতে ডেকে এনে বসিয়ে রেখেছি। এর একটা ফলাফল আমরা এবার মেলাতে পেয়েছি, সবাই খুব শান্তিমনে কাজ করতে পেরেছি। সফল মেলা হয়েছে, আমাদের পুলিশের কাছে সফল মেলা হয়েছে। জানা গিয়েছে আগামী 31 ডিসেম্বরের মধ্যে জাতীয় পরিবেশ আদালতে রিপোর্ট পেশ করতে হবে, তাতে যুক্ত করতে হবে স্বচ্ছ মেলার মাঠের ছবি। কাজেই ব্যবসায়ীরা উঠে না গেলে সেই গুরুত্বপূর্ণ কাজে সমস্যা হতে পারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মেলায় কেপমারি, ইভটিজিং সহ একাধিক সমাজবিরোধী ঘটনায় মহিলা সহ প্রায় 550 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তার মধ্যে প্রায় 250টি মামলা রুজু করা হয়েছে। সব দিকে নজর রাখার ফলে পৌষ মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে মত সব মহলের। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন, শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার, রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, অতিরিক্ত জেলা পুলিশ সুপার বোলপুর রানা মুখোপাধ্যায়, এসডিপিও বোলপুর রিকি আগরওয়াল সহ বোলপুর ব্যবসায়ী সমিতি, বোলপুর পৌরসভা এবং জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন জানান, ভাঙা মেলা কোনোভাবেই রাখা যাবে না, সব দোকানদারদের উঠে যেতে হবে। সিদ্ধান্ত হলো সর্বসম্মতিক্রমে আজ রাত 12টার পর থেকে আমাদের যে ঐতিহ্যবাহী পৌষ মেলা সেটা বন্ধ হয়ে যাবে। তার জন্য ব্যবস্থা নিতে হবে যে যারা মেলা থেকে না আসে যায়? না, সেটা তো আমাদের বিভিন্ন স্তরে বিভিন্ন রকম প্রশাসন লেভেল থেকে বা আমাদের যে কমিটি তাদের তরফ থেকে মানে সেই সহযোগিতার মাধ্যমেই ওটা তাদেরকে তোলা হবে। মানে গেট বন্ধ করে দেওয়া হবে? হ্যাঁ, আজ রাত 12টায়
দুটো গেট বাদ দিয়ে সব গেট বন্ধ হয়ে যাবে। স্যার বিগত দিনে দেখা গিয়েছে মেলা ঠিক সময়ে শেষ হয়ে যাওয়ার পরেও মেলা বেচা কেনা হয়েছে এবং প্রচুর পর্যটক এসেছে, সেই দিক মাথায় রেখে এবার কি সিদ্ধান্ত নেওয়া হবে? না, সেটা আর থাকছে না। ভাঙা মেলার যে ধারণা, সেই ধারণাটা আর থাকছে না। কারণ আমরা যে 3 দিনের জায়গায় 4 দিন, 4 দিনের জায়গায় 6 দিন করা হয়েছে, তারপরে আর ভাঙা মেলার আমরা সেই কনসেপ্টটা রাখছি না। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।